হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী খবর সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আজকে শুক্রবারের দিন, নামাজ যাওয়ার আগ মুহূর্তে ঘুমে ধরিল। তো আমার মামা ঘরে ভাই এখন আইয়া খালি বারবার ডাকতে রয়ে, ভাই উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, নামাজ যাইতাম। তো আমি কইলাম যে নামাজ সময় কিছু নি, টাইম দিকে দেখলাম যে নামাজ সময় ফারে রেখি। তো আমি উঠে বইলাম, বইয়া বললাম তুমি যদি আমার ডাক্তার তো আমি আর আগে উঠতে পারতাম। তো হে আসলে ডাকছে, আমি হইতাই না ঘুমের জন্য। তো তাড়াতাড়ি হইলে আমি যাইলাম মিশিংয়ের দিকে গোসল করার লাগে। তো আমরা তো আবার যাতে পানি তোলা লাগে, টিপলো তুললে বালতি পুড়ে পরে গোসল করা লাগে। তো গোসলের উদ্দেশ্যে টিপলো যাইলাম। তো গাইস আমার লই আইলাম টিপলো আইয়া আগে একশো যাতারি এলাম, যাতে ইয়া তোমার বালতিও বুড়েন না। তো একটা কথা আছে না, যে উড়াতারি সময় অত তাড়াতাড়ি যায় না, অপেক্ষা সময় খুব কঠিন, এরকম একটা কথা আছে। তো কথাটা ঠিক হয়ে গেল আমার বেলায়। তো গাইস অবশেষে বালতিটা বুড়াইলাম, বালতিটা বুড়ানোর পরে আমার গোসল করা শুরু করিলাম। যত পারি তাড়াতাড়ি গোসল করতে হইব, এদিকে নামাজের সময় হয়ে গেছে। তো এইদিকে আবার আমার মামাতো ভাই একটা অপেক্ষা করে, হে অনেক সময় ধরে অপেক্ষা করে, অনেক সময় ধরে বয়ে রয়েছে। আর আমার এর আগেও ডাকাডাকি করছে, আমি তো আর ঘুমিয়ে দিন টার পাইছি না। তো সব মিলাইয়া খুব তাড়াতাড়ি যাইতে হইব আর তাড়াতাড়ি গোসল করতে হইব। তো গাইজ মেন কথা হইলো আবার আমরা মসজিদ আবার অনেক দূর হই আমরা বাড়ি থেকে। তো অনেক আটার রাস্তা আছে, তো আটটাও যাইতে হইব। তো এর জন্য সব কিছু তাড়াতাড়ি উড়াতাড়ি করে করতে হইব, আর দৌড়ের উপরে করতে হইব, যাতে মসজিদে গিয়ে নামাজটা পাই। তো নামাজ না পাইলে তোর সমস্যা পাইতে হইব। তো গাইজ অবশেষে গোসলটা শেষ হয়ে গেল, আর তাড়াতাড়ি দৌড়ের উপরে আইলাম। গরো ইয়ে কাপড়টা রেডি আসলো, সমস্যা নাই। তো কাপড়টা উড়াতাড়ি করে পরলাম, তাড়াতাড়ি করে বাড়িলাম। নামাজ শেষ হয়ে গেলো, দৌড়ের উপরে আইতে হইব মসজিদও। তো গাইজ আমার পাঞ্জাবি পায়জামা সব কিছু আমি ওকে করে রাখছিলাম, যাতে আইয়াই আমি গোসলটা করে আইয়াই সাথে সাথে তাড়াতাড়ি করে পড়তে পারি। তো আমি টুপি লাগাইয়া আস্তে আস্তে আল্লাহ ভরসা করিয়া বিসমিল্লাহ করিয়া বাড়ি গেলাম নামাজের উদ্দেশ্যে। তো গাইজ গোসল শেষে আমরা বাড়ি গেলাম, মসজিদের উদ্দেশ্যে রওনা লইলাম। তো উড়াতাড়ি করে গোসল করার পরে মসজিদের উদ্দেশ্যে রওনা লইয়া তোমার নামাজ পড়মো, নামাজ পড়ে হইয়া বাড়িমো। আর সবচেয়ে মজার বিষয় হইলে তোমার আজকে দেখাইমো আমরা মসজিদও জিলাপি দেয়নি না কেটা, এটা তো বড় বিষয়। তো এটাও শেয়ার করবো। ধন্যবাদ, সাথে থাকবেন, টাটা। তো গাইজ এই হলো আমরা মসজিদে যাওয়ার রাস্তা, আর এই হলো আমরা মসজিদে যাওয়ার মেইন গেটের দিকে ঢুকলাম। ঢুকার পরে তোমার এই আমরা এলাম মসজিদও। তো মসজিদের চারিদিক দিকটা অনেক সুন্দর, তাই চারিদিকটা দেখাইলাম, অসাধারণ দেখার মতো। তো আমিও আস্তে আস্তে হাঁটি ফাঁকা করে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। মসজিদের ভিতরে ঢুকার দোয়াটা পইরা সুন্দর করে ভিতরে ঢুকে নিলাম। আর এরপরে আমরা এলাকা মসজিদের নামাজ পড়া শেষে বাড়ি আইলাম। বাড়ি আইয়া কিছু ভিডিও করলাম, দেখলাম সিন্নি কি দেয় না দেয়। তো গাইজ আজকে মসজিদের সিন্নি আসলো ঠিক আছে, কিন্তু এটা জিলাপি না। তো তুষার সিন্নি বাট আমিও লইলাম, কারণ শুক্রবারে একটা দিন তুষার সিন্নি না লইলেই না। তো তুষার সিন্নি লইয়া আস্তে আস্তে বাড়ি আইলাম। হ্যালো এভরিওয়ান, তো নামাজ শেষে তো বলছিলাম যে দেখি আজকে জিলাপি নিয়ে আছে, জিলাপির বদলা আজকে তোমার তুষা পাইছি। তো সমস্যা নাই, তুষা তো আর যেটা বরাত আছে, যেটা রিচেক আছে পাইছি। তো সব মিলাইয়া এটা ছোট্টখাটো একটা ব্লগ আসলো। আর যেহেতু ব্লগে ঢুকছি বা ইউটিউবে চ্যানেলগুলা তোমার ব্লগ ছাড়তেছি, তো আমার ব্লগ সবাই পাইবা। আর দয়া করে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যেটাই হয় এটা তোমরা করবা। আচ্ছা তোমরা যেটা বুঝো এটা বুঝতে আমি কিতা বুঝাইলাম। লাইক করো, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু কইরা আমার সাথে থাকবা, আর আমি সবসময় আপনাদেরকে বিনোদন দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।